সময়ের সাথে সাথে যে জীবনে কতগুলো পরিবর্তন চলে আসে আসলেই একদিন চোখ বন্ধ করে চিন্তা করলে বোঝে আগে আমি কি ছিলাম, এখন আমি কি হয়ে গেলাম। হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে সকালে ঘুম থেকে একটু আর্লি উঠতে হলো। আজকে না, এখন আমার মানে সকালে ঘুমটা একদম সকালে উঠতে হয়। সকাল ৬টায় আমার উঠতে হয়। কারণ ৭টা থেকে হচ্ছে আমার ছেলের মাদ্রাসা, এরপর হচ্ছে বাসায় এত বেশি কাজ থাকে। সকাল ৬টায় উঠে আমি এতগুলা কাজ কভার করতে পারি না। আর হচ্ছে রুটি বানানো। আমার ঘরে যে রুটি বানাবে না সেদিন হাঙ্গামা লাগবে। আমার হাসব্যান্ড, তুমি যদি ওকে দুনিয়ার সব খাবারই দাও না কেন, একটা রুটি ওর চাই আর চাই। আমি ওকে বারবার বলি যে আমি এত কিছু করছি তারপর আপনার রুটি লাগবে। ও বলেছে কি জানো, আমাকে যদি পৃথিবীর সব খাবার তুমি টেবিলে দাও, এর মধ্যেও আমাকে এক কর্নার একটা রুটি দিতে হবে। রুটি ছাড়া আমার ব্রেকফাস্ট কখনোই হবে না। কি আর করার, আমার এই ঘুমের মধ্যে মানে আজকে সকালে ঘুমটা এত বেশি ভালো লাগছিল, মানে এত ঠান্ডা ওয়েদার ছিল। আজকে তো অনেক বেশি বৃষ্টি হয়েছে। মানে বৃষ্টি হলে কি পরিমাণ শান্তি লাগে। এখন কি করব, এইরকম ঘুম ত্যাগ করছি, মানে আমি বহুত কিছু করে ফেলছি। এই ঘুম ত্যাগ করা ভাই সবার সাধ্যের ব্যাপার না। আমি ঘুম ত্যাগ করে এখন হচ্ছে 5:30, এখন আমি রুটি বানাচ্ছিলাম। কারণ এই 4টা রুটি ও বেশি খায় না, 4টাই খাবে। আর আমার রুটি জিনিসটা ভাই এত ঘিন লাগে, আমার মনে হয় যে রুটি আমি সারা জীবন না খাইলে আমার কখনো ইচ্ছে করে না যে আমি একটা রুটি খাই। আমার রুটি একদম বিরক্ত লাগে। এক আমি বড় বড় করে সাইজের 4টা রুটি বানাচ্ছি, কারণ আমার একটু কোমরের প্রবলেম, রুটি বানাতে পারি না। এদিকে রুটিগুলা রেখে দিয়ে দেখলাম যে আমার ছেলের মাদ্রাসায় দেরি হয়ে যাচ্ছে। ওকে তাড়াতাড়ি ঘুম থেকে ওটাই মাদ্রাসার জন্য রেডি করতেছি। ও বেচারা বাচ্চা, কী পরিমাণ যে কষ্ট করতে হয়। আমার ছেলেটা 7টা বাজে উঠতে হয়। এখন ও হচ্ছে আগে অনেক বেশি ঘুমাইতো, এখন ঘুমাইতে পারে না। এখন ছেলেকে মাদ্রাসায় দিয়ে বাসায় চলে আসছে।